রেকর্ড চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি সিফাত আল মাহমুদ। আম, আজকে আমাদের ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং এর চতুর্থ ক্লাস। তো এ পর্যন্ত আমরা যেগুলো দেখেছি, ইন্ট্রোডাকশন টু সি, সি এর বেসিক কথাবার্তা, তারপর হচ্ছে হলো সি এর বেসিক স্ট্রাকচার, এগুলো কেমন হয়, তারপর হচ্ছে হলো ইফ এলস নিয়ে কথা বলেছি, তারপর লুপ নিয়েও কিছু কথা বলছি, ফর লুপ আর হোয়াইল লুপ। আর এগুলো নিয়ে, এগুলোর উপর তিনটা প্রবলেম সলভ করেছিলাম। তো আজকে আমরা লুপের আরো কিছু প্রবলেম দেখব। ডু হোয়াইল লুপটা নিয়ে জাস্ট একটু হালকা ডিসকাস করব। আর তারপর নেস্টেড লুপ নিয়ে কথা বলবো। আর এরপরে হচ্ছে হলো বিভিন্ন যে আমাদের প্যাটার্ন আছে লুপ ইউজ করে, হচ্ছে হলো পিরামিড, স্টার অফ পিরামিড, নাম্বার অফ পিরামিড, বিভিন্ন ধরনের ট্রায়াঙ্গেল, ডায়মন্ড শেপ, এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বা এগুলোর বাইরে যেগুলো আছে সেগুলো নিয়ে একটু ডিসকাশন করব। এরপর আমরা চলে যাব অ্যারেতে। তো আমরা হচ্ছে গতদিন ফ্যাক্টোরিয়ালের প্রবলেমটা সলভ করেছিলাম। আশা করি অনেকে বুঝতে পারেননি, তবে যারা বুঝতে পারেননি ভিডিওটা আরেকবার কাইন্ডলি দেখে নেবেন। আজকে ফার্স্টে আমরা যাব হচ্ছে হলো কাউন্ট অফ ডিজিট অফ এ নাম্বার, কাউন্ট ডিজিট অফ এ নাম্বার। তো এই প্রবলেমটা সলভ করব। এটার সাথে আরও একটা প্রবলেম আছে, আম, এটার নাম দিলাম হচ্ছে হলো 5.1, যে হচ্ছে হলো সাম অফ ডিজিটস। কাউন্ট অফ ডিজিটস আর সাম অফ ডিজিট অনেকটা কাছাকাছি। আমরা যদি একটা পারি, একটা যদি বুঝি, তখন পরেরটা বা এই রিলেটেড যত প্রবলেমই থাকুক সেগুলো বোঝা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তো আচ্ছা, আমরা শুরু করি কাউন্ট অফ ডিজিট এইটা থেকে। তো কোড ব্লকসে গেলাম, আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করতেছি, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস দিয়ে আগে ফাইলটা সেভ করে নিব। নাম দিলাম হচ্ছে হলো কাউন্ট ডিজিট ডট সি। তারপর কোডের যে বেসিক স্ট্রাকচার আছে, সরি, সেটা আমি লিখে নেব। আচ্ছা, তো এর আগেও আমি বলছিলাম, আবার একটু রিপিট করি, যে আপনারা সবাই নতুন ফাইল ক্রিয়েট করার পর আগে সেভ করে নেবেন, তা না হলে কিন্তু এই কালারগুলো আসবে না আর অটোমেটিক ইন্ডেন্টেশন হবে না। সো যদি ধরেন আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করি, এখন আমি যদি লিখতে যাই, দেখেন আমি যদি এটাই কপি পেস্ট করি, দেখেন এখানে কিন্তু কোনো কালার আসতেছে না। আপনি যদি একটা ইন্টার দেন, ধরেন আমি এই জায়গাতে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, ক্রিয়েট লিখলাম, এরপরে ইন্টার দিলে নিচের লাইনে চলে আসে, কোনো প্রকার ইন্ডেন্টেশন হচ্ছে না। কিন্তু থার্ড ব্র্যাকেট না, সরি, সেকেন্ড ব্র্যাকেট। ধরুন আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমি যদি একটা এন্টার চাপি, তাহলে কিন্তু আমার অটোমেটিক ইন্ডেন্টেশন হচ্ছে। মানে আমার হচ্ছে হলো ব্র্যাকেটের পরের যে ভিতরের যে অংশগুলো, সেগুলো আমার কিন্তু একটা ট্যাব অথবা চারটা স্পেস গ্যাপ দিয়ে তারপর শুরু হচ্ছে। তো যাই হোক, এগুলো খুবই বেসিক কথাবার্তা, খালি আপনাদেরকে একবার মনে করাই দিলাম। তো এখন আসি, আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা সলভ করার চেষ্টা করি। কাউন্ট ডিজিটস অফ এ নাম্বার। আচ্ছা, ধরেন আমরা এরকম একটা নাম্বার নিলাম 1 থেকে 9 পর্যন্ত। তো এর মধ্যে কয়টা সংখ্যা আছে বা কয়টা ডিজিট আছে সেটা তো আমরা এমনিতে দেখে বলতে পারতেছি যে এখানে আছে 9টা ডিজিট, তাই না? কিন্তু এই জিনিসটা আমি কম্পিউটারকে বোঝাবো কিভাবে? তো কম্পিউটারকে বোঝানোর জন্য অনেকগুলো ওয়ে আছে, সেগুলো আরও অ্যাডভান্সড। তবে সবচেয়ে ইজিয়েস্ট যে ওয়ে সেটা হচ্ছে হলো লুপ চালায়ে একটা করে ডিজিট কাউন্ট করা। সো সেটা কিভাবে, সেটা আমরা হোয়াইল লুপ দিয়েও করতে পারি, ফর লুপ দিয়েও করতে পারি। আগে ইউজারের কাছ থেকে একটা সংখ্যা ইনপুট নেই, পার্সেন্টেজ ডি পার্সেন্ট এন, এর নামে একটা আমি ভেরিয়েবল ইনপুট নিলাম ইউজারের কাছ থেকে। আচ্ছা, স্ক্রিনটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি আর একটু বড় করতে হবে? আই হোপ ক্লিয়ারলি ঠিক দেখতে আছে। পাচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, তারপর আমি যেটা করব সেটা হচ্ছে একটা হোয়াইল লুপ চালাবো।
হোয়াইল এন। এটা অনেকভাবে করা যায়, লুপের ভিতরে এই কাজটা অনেকে অনেকভাবে করে। সো আমি একটা ওয়েতে দেখাচ্ছি, হয়তোবা কোনো টিউটোরিয়ালে দেখবেন যে সেখানে আরেকভাবে করা। আমি একটা ভেরিয়েবল নিব কাউন্ট নামে। কাউন্টটা কি করবে, আমার হলো ডিজিট এক এক করে কাউন্ট করবে। আমি কি করব, এখানে হলো n ডিভাইডেড ইকুয়াল 10 করে দেব। সো এই জিনিসটা করলে কি হয়, কেউ বলতে পারবেন এই জিনিসটা করলে কি হয়? এই ডিভাইডেড ইকুয়াল মানে কি বলেন কেউ একজন? 10 দিয়ে ভাগ করে হ্যাঁ হ্যাঁ, ওটা 10 সমান। দিয়ে ভাগ করা, এটাই এটাই জানতে চাইছিলাম। আচ্ছা। এরপর আমি কি করব, কাউন্ট প্লাস প্লাস করে দেব। সো এটা করলে কি হবে, যে আমার যতক্ষণ পর্যন্ত 10 দিয়ে আমার ভাগ যাচ্ছে, যতবার আমার 10 দিয়ে ভাগ যাচ্ছে ততবার আমি কাউন্ট করব। কাউন্ট করে কাউন্টের মান 1 বাড়াই দেব। প্রথমে কাউন্টের মান 0, এরপর যতবার আমার মানে লুপটা চলবে প্রতিবার আমার কি হবে, কাউন্টের মান 1 করে বাড়বে, তাই না? তো এই লুপটা হোয়াইল n আমি এখানে যে লিখছি, এই লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত আমার n এর মান 0 অথবা n এর মান হচ্ছিল 0, 0-র চেয়ে বড়। যতক্ষণ আমার n এর মান হলো 0-র চেয়ে বড়, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা চলবে। যখনই n এর মান 0 হয়ে যাবে অথবা 0-র চেয়ে ছোট, তখন এই লুপটা বন্ধ হয়ে যাবে। মানে এই জিনিসটা লেখা আর এই জিনিসটা লেখা একই কথা, বুঝতে পারছি? জি ভাই। 0-র চেয়ে ছোট তো হবে না, 0ই হবে আর কি। -1 হইলেও লুপটা চলবে, ওটা আলাদা ব্যাপার, ওটা এখন বলতেছি না। মানে যতক্ষণ পর্যন্ত n এর মান 0 হয়নি, মানে এই ক্ষেত্রে এই কেসে যতক্ষণ পর্যন্ত n এর মান 0 হয়নি ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। এই ক্ষেত্রে আর কি হবে এরকম, সরি আমি একটু ভুল বলছি, লেস দেন হবে না, এই যে এই রকম হবে, নট ইকুয়াল। মানে যতক্ষণ পর্যন্ত n এর মান 0 হয়নি ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলবে, ততবার কাউন্ট হবে। তো এখন আমি যদি এইটার মানটা প্রিন্ট করি তাহলে কি আসে দেখেন, printf %d n, ঠিক আছে, একটা ব্যাকস্ল্যাশ n দিয়ে দেই নিউ লাইনের জন্য। এবার আমি যদি কোডটা রান করি দেখেন কি আসে। ও সরি, এটা আমি কাটতে ভুলে গেছি। আচ্ছা, ধরেন যে হলো দিলাম 1 2 3 4, সরি আউটপুট 0 আসলো কেন, কোথায় ভুল করছি? ও সরি, আমি n এর মান প্রিন্ট করব না, তো আমি প্রিন্ট করব কাউন্টের মান। তবে মান কিন্তু এটা 0 আসছিল আমি যখন n এর মান দিছিলাম ভুলে। দেখেন মানটা এটার কত আসছে, আমি যেই মানই দেই না কেন মান আসবে 0। মানে আমি ভুলে আর কি n এর মানটা প্রিন্ট করছি, এটা বুঝতে পারছেন তো? কিন্তু দেখেন n এর মানটা এখানে 0 হয়ে গেছে। এটা আমি ভুল করছি কিন্তু আর কি, তারপরেও একটা জিনিস সামনে চলে আসছে, এই জন্য দেখাইলাম যে আপনার n এর মানটা 0 চলে আসছে। n এর মান আমি যাই দেই না কেন, তার মানে কি আমার এই লুপটা ঠিকঠাক মতো কাজ করছে। আর হলো যখন এখানে 0 হয়ে গেছে n এর মানটা, তখন লুপ থেকে বের হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি ঠিক করে লিখি কাউন্ট, এবার রান করি, দিলাম হলো 1 2 3 4, আউটপুট আসতেছে 4। তারপর আরেকটা টেস্ট করে দেখি, এই যে যেটা আমরা এখানে লিখছি 1 2 3 4 5 6 7 8 9, আউটপুট আসতেছে 9। কারো বুঝতে অসুবিধা আছে? ভাইয়া এটা কি ফর লুপ দিয়ে করা যায়? কেননা ওইটাতে তো অভ্যস্ত আমরা। আচ্ছা, ফর লুপ দিয়েও করা যায়, কেন যাবে না? আচ্ছা, আপনি ওইটা একটু দেখা যাবেন? চিন্তা করেন কিভাবে করা যায়। ফর int i সমান সমান 0। আচ্ছা, আমি ধরেন যে i নিব না, আমি হলো এই জায়গায় নিব কাউন্টটাই, কাউন্ট। তারপর হলো না সরি, কাউন্টটা নিলে হবে না, আমি এখানে প্রথমে কিছু রাখবো না। আমি জাস্ট যেটা করব সেটা হলো এটা একটু জটিল মনে হইতে পারে। আচ্ছা, দেখি কিভাবে সহজ করে লেখা যায়। মানে আমার মাথায় তো আছে, কিন্তু আমি চিন্তা করতেছি যে আপনাদেরকে মানে এইভাবে লিখলে বুঝবেন কিনা।
আচ্ছা দেখি ইজি করে লেখার ট্রাই করি। আপনি ফয়েল, করতে থাকেন, বুঝলে বুঝলাম, না হলে পরে আচ্ছা, আপনাকে জানাচ্ছি। ফয়েল n গ্রেটার দ্যান 0। এখানে হচ্ছে হলো আমি কি করব, কাউন্ট প্লাস প্লাস করে দেব। আচ্ছা কাউন্ট প্লাস প্লাসটা এখানে করব না, এখানে আমি কাউন্ট প্লাস প্লাস করে দেব। আর হচ্ছে হলো আমি এখানে এই যে ওইটার মতো করেই লিখি, না যেন আর কি বুঝতে সুবিধা হয়। n ডিভাইডেড ইকুয়াল 10। আচ্ছা এখানে দেখেন ফর লুপের ভিতরে কাজটা কি করছি, আমি প্রথমে কিছু নেইনি, মাঝখানে জাস্ট কন্ডিশনটা দিছি, আর লাস্টেও কিছু রাখিনি। ঠিক আছে, আমি কাউন্ট প্লাস প্লাসটা এখানেও রাখতে পারতাম, এটা আমি এখানেও রাখতে পারতাম, কিন্তু আসলে এটা হয়তোবা মানে একটু বুঝতে অসুবিধা হবে। সো এই জন্য আমি এখানেই মানে এই হোয়াইল লুপের স্ট্রাকচারের সাথে মিল রাখার জন্য এইভাবে করছি। সো আপনি যদি প্রথমে কিছু না দেন তারপরেও হবে, লাস্টে কিছু না দিলেও লুপটা চলবে, কিন্তু আপনাকে অবশ্যই একটা কন্ডিশন দিতে হবে। আপনি যদি কন্ডিশনও না দেন, কন্ডিশন না দিলেও লুপটা চলবে, কিন্তু এটা হয়তো বা একটা ইনফিনিটি লুপে চলে যাবে বা একটা সিনট্যাক্স এরর দিবে। আপনি যদি তিনটাই ফাঁকা রাখেন হয়তো বা সিনট্যাক্স এরর দিবে। ও না, সিনট্যাক্স এররও দেয়নি, কিন্তু লুপটা আর কি আলটিমেট টাইম পর্যন্ত চলতে থাকবে। কোনো কোনো কম্পাইলারে এখানে সিনট্যাক্স এরর দিতে পারে, তবে এখানে দেয়নি। আচ্ছা যাই হোক, আমি হোয়াইল লুপের পার্টটা যদি আপাতত কেটে দেই, এখন যদি রান করি দেখেন কি আসে, 1 2 3 4 দিলাম, দেখেন আউটপুট 4 আসছে। আচ্ছা এটা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন, কারণ আমি হচ্ছে এই হোয়াইল লুপের স্ট্রাকচারের সাথে মিল রেখে করার চেষ্টা করছি। জাস্ট মনে রাখবেন প্রথমে আর শেষে কিছু না দিলেও লুপটা ঠিকমতো কাজ করবে যদি আপনি কন্ডিশনটা ঠিকমতো দেন, আর এর ভিতরে কি কাজটা হচ্ছে এক্সিকিউশনটা, এর ভিতরের পার্টটা যদি আপনি ঠিকঠাক লেখেন। ঠিক আছে, আচ্ছা এই প্রবলেমটা গেল। এরপরে আমরা আসি এই যে ডিজিট অফ সাম, সাম অফ ডিজিট, এটা আমরা কিভাবে করব। এখানে দেখেন আমরা জাস্ট কি করছি, সিম্পলি, আচ্ছা ফর লুপটা এখান থেকে আপাতত কেটে দেই। আচ্ছা ফর লুপটা কমেন্টে থাক, কেটে দেওয়ার দরকার নেই, কমেন্টে রাখি। আচ্ছা একটা নিউ ফাইলই ক্রিয়েট করি, তাহলে আলাদা নামে থাকলে সুবিধা হবে। আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, এখানে যখন একটা ফাইল নাম ক্রিয়েট করবেন তখন কিন্তু মাঝখানে স্পেস দেওয়া যাবে না। স্পেস দিলে কিন্তু অনেক সময় কম্পাইল হইতে চায় না, কিছু কিছু কম্পাইলারে একটু ঝামেলা হয়। সো কোড ব্লকসে হয়তো বা হয় না, বা তারপরেও মাঝে মাঝে হয়। তো এই জন্য চেষ্টা করবেন যে একসাথে লেখার, কোনো প্রকার স্পেস দিবেন না। ঠিক আছে, আমি এটাই কপি করে নিয়ে আসি এখানে। কপি হইল না। আচ্ছা এখন আমি যে জিনিসটা করব, এখানে ফরের অংশটা কেটে দেই। এখানে আমি কি করছি, কাউন্টের মান আমি 1 বাড়াইছি, তাই না? আচ্ছা আমরা তো সবাই হচ্ছে হলো এই জিনিসটার সাথে পরিচিত, তাই না? এই জিনিসটাকে কি বলে বলেন না, বলেন। মডিউলাস। মডিউলাস। মডিউলাস মানে কি? ভাগশেষ। ধর উল্টার পাল্টা লিখতেছি, ভাগশেষ, তাই তো? ভাগশেষ মানে কি, যে আমরা ভাগ করার পর যেটা অবশিষ্ট যেই জিনিসটা পাই সেটাকে আমরা বলি ভাগশেষ, তাই না? সো ধরেন যে একটা নাম্বার 1 2 3 4, এখন আমি যদি এই সংখ্যাকে আমি যদি 10 দ্বারা ভাগ করি, ভাগ করার পর এটার ভাগশেষ কত থাকতেছে, এটার ভাগশেষ কত থাকবে বলেন? 1 2 3, 1 2 3 4, এটাকে যদি আমি ভাগ করি তাহলে ধরেন আমি এই যে এইভাবে লিখি 10, এইটা 1 2 3 4 আমরা যেভাবে ভাগ করতাম সেইভাবে যদি লিখি তাহলে 1 2 3 0, তাই না? এরকম সামথিং হবে। 1 2 3 এটা দ্বারা ভাগ যায়, এরপরে হচ্ছে হলো একটা
ইয়া থেকে আমরা হচ্ছে হলো বিয়োগ করি, বিয়োগ করার পরে আমরা ভাগশেষটা পাই, তাই না? এটার ভাগশেষ কত থাকতেছে 4। সো আমরা যদি এইভাবে লিখি যে 1 2 3 4 mod 10, তাহলে এটার ভাগশেষ যেটা সেটা আমাদের আউটপুট হিসেবে আসবে। ক্লিয়ার? এরপরে আমরা এবার হচ্ছিল সেকেন্ড পার্টে যাই। এরপরে আমরা পাইছি হচ্ছিল 1 2 3, তাই না? আমাদের কাছে আছে এখন 1 2 3 ভাগফলটা। এখন আমরা যদি আবার ভাগ করি 1 2 3, এটাকে যদি ভাগ করি, এটাকে ভাগ করার পর কি আসে দেখেন, 1 2 0, এটা দ্বারা ভাগ যায়, থাকে হচ্ছিল 1 2, তাই না? এরপরে আমাদের তাহলে ভাগশেষ কত থাকতেছে 3। এরপর আমাদের কাছে ভাগফল কত আছে? ভাগফল আছে 1 2। সো আমরা আবার ভাগ করব, 1 2 দিয়ে ভাগ করব, করলে আমার কত আসতেছে, 10 দ্বারা ভাগ যায় একবার, তাহলে থাকতেছে 1। এরপরে আমার ভাগশেষ কত থাকতেছে 2, তাই না? এরপরে আবার যদি 10 দ্বারা ভাগ করি, এখানে আছে আমার 1, 1 তো ভাগ যায় না, সো আমার একটা পয়েন্ট চলে আসবে, তারপর আসবে 1, তাই না? আর আমার ভাগশেষ কত থাকতেছে? ভাগশেষ আমার থাকতেছে 1, মানে লাস্টে এরকম কেসে আমার ভাগশেষ থাকতেছে 1। মানে এটা ডিরেক্টলি বোঝা যাচ্ছে যে আমার যেহেতু 1 আছে, আমার তো ভাগ যায় না, এটাই আমার ভাগশেষ, তাই না? সো আমি কিন্তু হচ্ছে হলো 1, তারপর হচ্ছে হলো 2, এখানে 2, তারপর এখানে 3 4, ভাগশেষের মাধ্যমে কিন্তু আমি এই ডিজিটগুলো পেয়ে গেছি। বিষয়টা বুঝতে পারছেন কাজটা কিভাবে হলো? এখন আমি যে ভাগশেষগুলো পাইছি, সেই ভাগশেষগুলো যদি আমি যোগ করে দেই, তাহলেই কিন্তু আমি ডিজিটের সামটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমি যদি ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম int sum equals to 0, অবশ্যই 0 নিতে হবে, কারণ তা না হলে একটা গার্বেজ ভ্যালু চলে আসবে। গার্বেজ ভ্যালু কি, এটা নিয়ে এর আগেও কথা বলছিলাম আই হোপ। আচ্ছা, আমি হচ্ছে হলো না ভাগ করব না, ভাগ করার আগে আমি হচ্ছে হলো মড করব। আগে n mod 10, এই জিনিসটা আমি রাখবো কার মধ্যে? সামের মধ্যে। সাম প্লাস ইকুয়াল n mod 10, এই জিনিসটা করব। এই জিনিসটার মানে হচ্ছে হলো একটু ভেঙে ভেঙে বুঝি। প্রথমে এই যে আমি বললাম যে আমি এই 10 দিয়ে আমি এই সংখ্যাটাকে ভাগ করব, ভাগ করার পরে আমার ভাগশেষ আসতেছে 4, তাই না? সো আমার ধরেন সংখ্যাটা হচ্ছে হলো এইটা n, সংখ্যাটা হচ্ছে হলো আমার n, n, এটাকে আমি 10 দ্বারা ভাগ করলাম, করার পরে আমার আসবে হচ্ছে হলো ভাগশেষ, তাই না? সো আমি এই জিনিসটাকে আমি স্টোর করতেছি কোথায়? এই জিনিসটাকে আমি স্টোর করতেছি সামের মধ্যে। সাম প্লাস ইকুয়াল মানে যে সামের আমার আগের যে মান আছে তার সাথে আমি যোগ করতেছি এই সংখ্যাটাকে, তাই না? এবার আশা করি ক্লিয়ার হয়েছে। তো প্রথমে আমি একবার ভাগ করলাম, একবার ভাগ করার পরে এরপরে কি হচ্ছে, n এর মান 10 দ্বারা ভাগ হচ্ছে। n এর মান 10 দ্বারা ভাগ করলে এটা যেহেতু ইন্টিজার, n আমি যেহেতু ইন্টিজারে নিছি, এখানে কোনো ফ্র্যাকশন থাকবে না। যদি আমি ফ্লোট বা ডাবলে নিতাম তাহলে কিন্তু 1 2 3.4 এরকম আসতো, কিন্তু যেহেতু আমি এটা ইন্টিজারে নিছি, সো আমার জাস্ট পূর্ণ সংখ্যাটাই থাকবে। n এর হচ্ছে আপডেটেড ভ্যালু হয়ে যাবে 1 2 3। এরপরে লুপটা আবার ঘুরবে, ঘুরে আসার পরে আবার হচ্ছিল 10 দ্বারা ভাগ করবে, ভাগ করার পরে আমার ভাগশেষ আসতেছে 3, আগে ছিল 4, তারপর 3, 4 আর 3 হয়ে গেল 7, তারপর আবার 10 দ্বারা ভাগ হয়ে হচ্ছিল 1 2 3 থেকে 3 বাদ গেল, থাকলো 2, এভাবে আবার ঘুরে আসলো, তার সাথে যোগ হলো 2, তারপর 1। তো আরও যদি সংখ্যা থাকে, আরও যদি ডিজিট থাকে সেগুলো যোগ হবে। সো ফাইনালি আমার কিন্তু সামের মধ্যে সবগুলো ডিজিটের যে ফাইনাল যে সামটা সেটা চলে আসতেছে। আমি যদি এটা প্রিন্ট করি তাহলে আমার আউটপুটটা চলে আসবে। আমি এই জিনিসগুলো কমেন্টে নিয়ে যাই, তা না হলে আবার এখানে সিনট্যাক্স এরর আসবে। আচ্ছা, আচ্ছা এই লাইনটা কেটে দেই।
এবার যদি রান করি 1 2 3 4 আউটপুট আসছে 10 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এর আউটপুট 10 সো আমার আউটপুটটা ঠিকঠাক আসছে সো এইভাবে আরো অনেক ধরনের প্রবলেম বানানো যায় যেমন ধরেন যে আমি এটা করব না এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে আপনারা ট্রাই করবেন যে হলো রিভার্স অফ ডিজিট হলো ধরেন আপনার ওটা কিরকম নিচে লিখি ধরেন আপনি 1 2 3 4 5 এটা ইনপুট দিলেন আউটপুট আসলো এরকম 5 4 3 2 1 এটা আউটপুট আসবে সো এই সেম কাজটা এইভাবেই করা যায় এই সেম লুপ ইউজ করে সেম ভাবে করা যায় তো এটা একটু ট্রাই করবেন ঠিক আছে রিভার্স অফ ডিজিট কিভাবে ডিজিটের রিভার্স করতে হয় ইনপুট থাকলো ধরেন হচ্ছিল 1 2 3 4 5 আউটপুট হচ্ছিল 5 4 3 2 1 আচ্ছা এই জিনিসটা আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন ঠিক আছে ওকে আচ্ছা এবার আমরা আরেকটা প্রবলেম দেখি সেটা হলো একটা রিয়েল একটা প্রবলেম দেখব এডকোডারে সরি এটা তো আমার সাবমিশনটা প্রবলেমটা কই ভুলে আমি সাবমিশনের লিংকটা দিয়ে রাখছি আচ্ছা এখানে দেখি এখানে কোথায় এখানে পাচ্ছি না কেন ভিজাস থেকে দেখতে পারলে ভালো হতো আচ্ছা আমি এখানে আচ্ছা আমার এখানে লগইন করতে হবে লগইন করতে বলতেছে এখানে আবার ভেরিফিকেশন চাই আচ্ছা যাই হোক এখান থেকে দেখি ওখানে যেহেতু ঝামেলা করতেছে এটা হলো অ্যাডকোডারের ব্যাপারে আপনাদেরকে আগে বলছিলাম এটা হলো একটা অনলাইন জাজ এখানে প্রতি শনিবারে সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত বিগিনার কন্টেস্ট অ্যাডকোডার বিগিনার কন্টেস্ট ABC কন্টেস্ট হয় তো যাই হোক সেই সেরকম একটা কন্টেস্টের এ নাম্বার প্রবলেম এটা সো আমরা একটু প্রবলেম স্টেটমেন্টটা পড়ি for a positive integer the dragon string of level x is a string of length x plus 3 formed by 1 x 1 l এটা l তারপর হচ্ছে x occurrences of o 1 n and 1 g arranged in this order okay you are given a positive integer n print the dragon string of level n তার মানে এখানে আমি একটু যদি বাংলায় বলি যে আমার একটা ইন্টিজার দেয়া আছে x নামে না একটা স্ট্রিং দেয়া আছে আমার স্ট্রিংটা হলো x প্লাস 3 লেন্থের হবে সো সেই জিনিসটা কি যে প্রথমে থাকবে স্ট্রিং এর প্রথমে থাকবে l তারপরে থাকবে x occurrences of o আচ্ছা x হলো একটা ইন্টিজার যে এতগুলো আমার হলো o থাকবে যতটা x থাকবে ততটা o x সংখ্যক o আর কি তারপর একটা n তারপর হলো g আচ্ছা এটা হলো হয়তোবা মনে হতে পারে যে এটা একটা স্ট্রিং এর প্রবলেম কারণ এখানে স্ট্রিং এর কথা বলছে কিন্তু এটা হচ্ছে স্ট্রিং ছাড়া ক্যারেক্টার ইউজ করে করা যায় সমস্যা নাই এটা এইজন্য ভয় পাওয়ার কিছু নাই আমার একটা জিনিস দেয়া একটা হচ্ছে ইন্টিজার দেয়া থাকবে n আমাকে প্রিন্ট করতে হবে যে এটার আউটপুটটা মানে হলো আউটপুটটা আসবে সামথিং লাইক এরকম সো সোজা বাংলা ভাষায় বলতে গেলে যে এখানে আমার n এর মান যেটা হবে ততগুলো আমার মাঝখানে o থাকবে ঠিক আছে আর হলো প্রথমে আমার থাকবে l
এল, তারপর হচ্ছে হলো ও থাকবে হচ্ছে হলো এই অত সংখ্যক যেটা আমার ইনপুট থাকবে, এরপরে এন, তারপরে লাস্টে থাকবে জি। সো এই প্রবলেমটা হয়তোবা বুঝতে অসুবিধা হতে পারে যারা একদমই নতুন, তবে চিন্তার কিছু নাই। এটা হচ্ছে হলো খুবই ইজি প্রবলেম। এটা একটুখানি পরবর্তীতে আবার একটু চিন্তা করেন, একটু বুঝে বুঝে করার চেষ্টা করেন, যে আসলে মানে বোঝার চেষ্টা করেন যে আসলে এখানে কি বলছে। যাই হোক, সো প্রবলেমটা হচ্ছিল এটা যে আমার একটা নাম দেওয়া থাকবে, কি বলে, একটা ইন্টিজার দেওয়া থাকবে, আমাকে প্রিন্ট করতে হবে এই লং এর হচ্ছে হলো যে ফর্মটা থাকবে, মানে মাঝখানে কতগুলো ও হবে সেই জিনিসটা সহ পুরা যে কি বলে, পুরো যে ওয়ার্ডটা থাকবে সেটা আমাকে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, সো এই জিনিসটা কিভাবে করব সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটার নামও দিলাম লং ডট সি। আচ্ছা, এগুলো কেটে দেই। তো আমার প্রবলেমটা হলো এমন যে ধরেন আমার এন এর মান হচ্ছে হলো যদি 1 হয়, তাহলে আউটপুট আসবে হচ্ছে হলো এল। এল কি ছোট হাতের নাকি? না, এল বড় হাতের, তারপর একটা ও, তারপর লাস্টে এনজি। এনজিটা হচ্ছে হলো কমন আর এলটা হচ্ছে হলো কমন। এন এর মান যদি আমার 2 হয় তাহলে ও একটা বাড়বে, 4 হইলে ও হবে 4টা, এরকম। এটাই। সো এই এরকম প্রবলেম স্টেটমেন্ট দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, একটু আমাদেরকে কমন সেন্স খাটাইতে হবে। প্রবলেমটা খুবই সহজ। সো আমি এটা কিভাবে করব, আমি একটা ইন্টিজার নিলাম এন, তারপর হচ্ছে হলো ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে পার্সেন্টেজ ডি দিয়ে, তারপর এম্পারসেন্ট সাইন দিয়ে আমি নিয়ে নিলাম ইনপুট। আমার ইনপুট নেওয়া কমপ্লিট। এরপর আমার কাজ কি, আমি যেহেতু স্ট্রিং পারি না, সো আমার স্ট্রিং এখানে দরকারও নাই। আমার এখানে প্রথমে প্রিন্ট করতে হবে কি এল, তাই না? আমি জাস্ট সিম্পলি কি করব, প্রিন্ট এফ এল, এইটুকুই, আর কিছু না এখানে, মানে কোনো কঠিন কিছু না। তারপর আমি একটা ইন্টিজার নিব, লুপ নিব, i সমান 0, 0 থেকে চলবে n পর্যন্ত, i প্লাস প্লাস করে দিব। এরপরে আমি কি করব, জাস্ট সিম্পলি প্রিন্ট এফ, এর মধ্যে আমি কি করব, এর মধ্যে আমি জাস্ট ওকে রেখে দেব। ঠিক আছে, আমার এখানে ক্যারেক্টারও নিতে হচ্ছে না আলাদা করে ভ্যারিয়েবল হিসেবে। আর লাস্টে জাস্ট খালি প্রিন্ট করব কি এনজি। ওকে, আর একটা ব্যাকস্ল্যাশ এন চাইলে দিতে পারি। এইটাই এটাই হলো প্রবলেমের সলিউশন। সো কোডটা রান করি, রান হচ্ছে, ও রানই হয়নি নাকি, কোনো এরর আসলো? এরর আসলে তো শো করতো, রান হয় না কেন? ও সরি, আমার এখানে একটা এরর আসছে, আমি স্ক্যানএফ বানানটা হয়তো বা ভুল করছি। ও সরি, আচ্ছা এবার ঠিক আছে, এবার রান করছে। ধরলাম আমি দিলাম 1, 1 দিলে আসবে লং। ঠিক আছে, এরপর আবার রান করি, দিলাম হচ্ছিল 4, এই যে দেখেন মাঝখানে 4টা ও চলে আসছে। ওকে, এটাই হলো এই প্রবলেমের সলিউশন। আমি যদি এটা সাবমিট করি, সাবমিট করলাম, এখানে নিচে সাবমিশন আছে, ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি দিব সি। সি কোথায়? আচ্ছা, সি প্লাস প্লাস দিয়েও সাবমিট হবে, সমস্যা নেই। দেখি, সাবমিট করি। আমার এখানে এক্সিকিউশন হচ্ছে। এই প্রবলেমটা আমি এখানে আগেও সাবমিট করছিলাম, সেই জন্য এসে দেখছি।
এই যে আমার স্ট্যাটাস আসছে এসি, এটা মাত্র যেটা দিলাম সেইটা। ওকে, সো এটা ছিল এই প্রবলেমটা। স্টিল কারো বুঝতে অসুবিধা আছে যা বললাম? আর যে প্রবলেমটা বুঝতে বা আমি যে সলিউশনটা লিখলাম, খুবই ইজি জিনিস, যেহেতু রিয়েল লাইফ একটা প্রবলেম, মানে রিয়েল একটা অনলাইন জাজে আসা প্রবলেম, সো এই জিনিসটা দেখাইলাম। ঠিক আছে, বুঝতে পারছেন? আনমিউট করে বলেন, সমস্যা নেই যদি অসুবিধা থাকে বা কনফিউশন থাকে। আচ্ছা, তাহলে আমি সামনে আগাই। ডু হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ নিয়ে তেমন বেশি কিছু বলবো না। এটা আসলে একটা হোয়াইল লুপেরই একটা পার্ট বলতে পারেন, বা মানে এটা আলাদা একটা লুপ, কিন্তু মানে এটার কি বলে, সবকিছু হোয়াইল লুপের মতো আর কি। জাস্ট একটা পার্থক্য আছে, আম, সেটা হলো, আমি একটু দেখাই। উম, আমরা যখন একটা হোয়াইল লুপ লিখি, ধরলাম int I সমান i সমান 1 while I less than 10, printf percentage d i, এর মানটা আমি প্রিন্ট করব। ঠিক আছে, আমি যদি এই কোডটা রান করি, দেখেন কি আসে। আচ্ছা, এই জিনিসটা আমি দিলাম এইরকম 1 লেস দেন 1। আচ্ছা, 1 লেস দেন 10 দিলে তো হলো 10 এর আগ পর্যন্ত, মানে 9 পর্যন্ত প্রিন্ট হবে। সরি, আমি এখানে মান আপডেট করিনি, সরি আই হবে, সরি আই, তাই তো বলি আমি ভুল লিখছি, সরি। আই প্লাস প্লাস, আমি আই এর মানটা আপডেট করিনি। এটা যদি রান করি তাহলে কি আসবে, 1 থেকে 9 পর্যন্ত। আমি একটা নিউ লাইন দিতে পারি, তাহলে নতুন লাইনে আসবে। এবার রান করি, 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হলো, তাই তো? আচ্ছা, আমি যদি এখানে একটা কাজ করি, আই এর মান আমার আছে 1, আমি যদি 1 থেকে 1 দেই তাহলে কি প্রিন্ট হবে কিছু? দেখি, রান করে দেখি কি আসে। আমার কিন্তু কিছুই প্রিন্ট হয়নি। ওকে, কারণ আমার আই অলরেডি 1। আই মানে আমি কন্ডিশনটা কি লিখছি, যে আই লেস দেন 1, মানে আই যতক্ষণ পর্যন্ত 1 অথবা 1 এর চেয়ে ছোট ততক্ষণ পর্যন্ত আমার মান এর ভিতরের কাজগুলো হবে। ঠিক আছে, মানে আই এর মানটা প্রিন্ট হবে। কিন্তু যখন দেখতেছে যে আই সমান 1, মানে আমার কন্ডিশনে বলছে যে আই সমান 1, আই সরি লেস দেন 1, তাহলে তো আমার এই কন্ডিশনটা ফুলফিল করতেছে না। সো এখানে আমার কিছুই প্রিন্ট হচ্ছে না। কিন্তু আমি যদি এই কাজটা ডু হোয়াইল লুপ দিয়ে করি তাহলে কি হয় দেখেন। ডু হোয়াইল লুপের স্ট্রাকচারটা হলো এরকম, যে প্রথমে আমি একটা কিওয়ার্ড লিখবো, সেটা হচ্ছিল ডু, আর এরপরে হলো ভিতরের কাজগুলো হবে থার্ড ব্র্যাকেটের ভিতরে। এরপরে লাস্টে হলো আমি হোয়াইলের কাজটা করব। ঠিক আছে, এই হোয়াইলের যে পার্টটা সেটা আমি লাস্টে লিখব, এটা জাস্ট আমি এখানে লিখব। ওকে, আর এখানে আমি একটা লিখব ডু। এটাই হলো ডু হোয়াইল লুপ। সো এখন আমি যদি রান করি, দেখেন কি আসে। সরি, এখানে একটা সিনট্যাক্স হবে। এখানে হোয়াইলটা যেহেতু বাইরে আছে, এখানে লাস্টে একটা সেমিকোলন বসবে। ওকে, এবার রান করলে দেখেন কি আসে, 1 আসছে। ঠিক আছে, যখন একটু আগে হোয়াইল লুপ দিয়ে লিখলাম তখন কোনো মান আসলো না, কিন্তু এখন আসছে। ওকে, সো একটু যদি পাশাপাশি কম্প্যারিজনে আমি দেখাই তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। এটা আমার হোয়াইল লুপ, এটা আমার ডু হোয়াইল লুপ। আমি এখানে একটা প্রিন্টএফ লিখতে পারি, প্রিন্টএফ এর মধ্যে আমি লিখলাম ইউজিং হোয়াইল লুপ। ওকে, ইউজিং হোয়াইল লুপ ইউজ করে যদি করি তাহলে কি আসবে। আর এখানে আমি আরেকটা প্রিন্ট রাখতে পারি, আগে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে নেই, না হলে আবার একসাথে চলে আসবে, হিজিবিজি হবে। সো এখানে আমি
লিখবো ইউজিং ডু হোয়াইল লুপ। ওকে, এবার রান করি, দেখেন কি আসে। যখন আমি হোয়াইল লুপ ইউজ করছি তখন কিন্তু আমার কোনো এক্সিকিউশন হয়নি, ঠিক আছে। আর যখন আমি সেম কাজটাই ডু হোয়াইল লুপ ইউজ করে করছি তখন কিন্তু আমার একবার এক্সিকিউশন হয়েছে। সো ডু হোয়াইল লুপটা হলো এমন একটা লুপ, আমার ফার্স্ট টাইম এক্সিকিউশনটা হবে, ওকে, একবার আমার এর ভিতরে যা আছে সেই এক্সিকিউশনটা আমার একবার ঘটবে, এরপরে এই হোয়াইল লুপের ভিতরে যাবে। ওকে, এটা হলো ডু হোয়াইল লুপ। কারো বুঝতে অসুবিধা আছে? ডু হোয়াইল লুপটা কারো বুঝতে অসুবিধা? না ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে আমি একটু সামনের দিকে আগাই। এবার আসি নেস্টেড লুপ নিয়ে। তো নেস্টেড লুপ, এর আগে আমি হচ্ছিল নেস্টেড ইফ এলস এর কথা বলছিলাম। এখানে কোথায় গেল, যে একটা ইফের ভিতরে মাল্টিপল ইফ এলস, অথবা এলস এর ভিতরে মাল্টিপল, এর ভিতরে আবার ইফ, তারপর আবার ইলস। ইলস তো আগে আসবে না, আগে ইফ আসবে, তারপর এলস, মানে একটার ভিতরে আরেকটা আর কি আলাদা ব্লক, ঠিক আছে। সো নেস্টেড লুপটা হলো সেম একই রকমই। দাঁড়ান একটা মিনিট, জাস্ট কয়েক সেকেন্ড। আচ্ছা, সো আমি যদি একটু ড্র করে দেখাইতে চাই। আচ্ছা, তো ফার্স্টে আমার শুরু হবে লুপটা এখান থেকে। সরি, এক মিনিট। আচ্ছা, ফার্স্টে আমার লুপে আমি ঢুকলাম, ঢোকার পরে আমার একটা কন্ডিশন থাকবে। লুপের ভিতরে যে কন্ডিশন থেকে ফর লুপ বা হোয়াইল লুপের মধ্যে। আচ্ছা, এত ডিপ মানে ডিটেলস না বুঝে ধরেন যে এটা একটা লুপ, এই পুরোটা মিলে একটা লুপ। ওকে, তো লুপ যতক্ষণ পর্যন্ত আমার চলবে কাজটা হইতে থাকবে। কাজটা যখন যতক্ষণ পর্যন্ত লুপটা আর কি চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত, সরি আমি একটু বলতে ভুল করছি। ধরেন এটা আমার পুরোটা লুপ। ওকে, তো লুপ লুপের ভিতরের অংশ যখন আর কি কন্ডিশনটা ট্রু হইলে তো লুপের ভিতরে ঢুকবে। ওকে, তো এর ভিতরে থাকবে আরেকটা লুপ, এর ভিতরে সেকেন্ড আরেকটা লুপ। সো এই জিনিসটা আরো বেটার ভাবে বুঝতে পারবেন এরকম, যে একটা লুপের ভিতরে আমি আরো একটা নতুন লুপ লিখতেছি, ঠিক আছে। তারপর এর ভিতরের লুপটা পুরাটা শেষ হবে, পুরাটা এর লুপের যে কন্ডিশন আছে পুরাটা শেষ হওয়ার পরে কন্ডিশনটা যতক্ষণ ট্রু ততক্ষণ চলতে থাকবে। কন্ডিশন লুপটা পুরাটা শেষ হওয়ার পরে এরপর আবার ব্যাক করবে এখানে, তারপর এটার সেকেন্ড ইটারেশনে যাবে। এবার এরপরে এর ভিতর থেকে আবার এই ভিতরের লুপটাতে ঢুকবে, এই ভিতরের লুপটা আবার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ হবে। ওকে, তারপর যখন পুরো লুপটা শেষ হয়ে যাবে তারপর আবার এখানে ঘুরে আসবে, ঠিক আছে। তারপরে থার্ড ইটারেশনে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার এটার কোডটা কিরকম হবে সেটা যদি দেখাই। নেস্টেড লুপ নামে সেভ করলাম। সো আমি জাস্ট বেসিক একটা সিনট্যাক্স লিখব। ফর লুপ দিয়েই করি, হ্যাঁ, কারণ আপনারা ফর লুপে বেশি কমফোর্টেবল। ফর আইএনটি ধরলাম 10 পর্যন্ত চলবে,
i প্লাস প্লাস দিলাম, এর ভিতরে আমার আরেকটা লুপ থাকবে যে লেস দেন, এটাও ধরেন 10 পর্যন্ত চলবে, যে প্লাস প্লাস। ওকে, আমার একটা লুপের ভিতরে আরেকটা লুপ। সো আমি যদি এর ভিতরে লিখি printf পার্সেন্টেজ ডি, লিখলাম i সমান পার্সেন্টেজ ডি, এটা আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে এটা কাজটা কিভাবে হচ্ছে, যে সমান পার্সেন্টেজ ডি। ওকে, এরপর থাকবে i, তারপর যে আমি প্রথম যে লুপটা নিলাম সেটা যে কাউন্টারটা থাকবে সেটা আমার ইনিশিয়ালাইজেশন করলাম i দিয়ে, আর এর পরেরটা হচ্ছিল যে দিয়ে। ওকে, তো যতক্ষণ পর্যন্ত 10 করে নিছি, যতক্ষণ পর্যন্ত 10 হয়নি, 10-এর চেয়ে ছোট, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। ওকে, আচ্ছা 1 থেকে না 0 থেকেই করি, যেহেতু আমাদের লুপ বা আমাদের যে প্রোগ্রামিং এর কাউন্টিংটা শুরু হয় 0 থেকে। ওকে, মানে 0 থেকে 9 পর্যন্ত চলবে। এটা যদি আমি রান করি, আচ্ছা এখানে একটা আমার ব্যাকস্ল্যাশ n দিতে হবে, না হলে একসাথে চলে আসবে। এবার রান করলে দেখেন কি আসে। আচ্ছা 5 পর্যন্ত নেই, কারণ 10 পর্যন্ত নিলে আর কি অনেক বড় হয়, এটা একসাথে আটে না আর কি। 5 পর্যন্ত নিলাম। আচ্ছা প্রথমে আমার দেখেন i এর মান আসছে 0, i এর মান 0, একবার 0 আসছে, দুইবার 0, মানে টোটাল 5 বার আমার i এর মান 0 আসছে। কিন্তু j এর মানটা কিন্তু আপডেট হয়েছে 0 1 2 3 4, ঠিক আছে, 0 1 2 3 4 পর্যন্ত j এর মান হয়েছে। এরপর j এর মান আবার 0 হয়ে গেছে, কিন্তু i এর মান 1 হয়ে গেছে। আচ্ছা এখানে যদি আমি একটা নিউ লাইন নেই তাহলে বিষয়টা আরো বুঝতে সুবিধা হবে। আমি কিন্তু খুব ধীরে ধীরে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, হয়তোবা অনেকে এটা অলরেডি বোঝেন, কিন্তু তারপরেও যদি কোনো প্রকার গ্যাপ থেকে থাকে বোঝার, আশা করি এইভাবে একটু মনোযোগ দিয়ে বুঝলে একদম ক্লিয়ারলি বুঝে যাবেন। ওকে, আচ্ছা দেখেন এবার কিন্তু একটা স্পেস চলে আসছে। আমার হচ্ছিল লুপটা শুরু হয়েছে বাহির থেকে i থেকে, আমার কন্ডিশনটা চেক করলো, করার পরে হ্যাঁ আমার লুপটা কন্ডিশনটা ফুলফিল করছে। সো আমার এরপরে ভিতরের লুপটাতে গেল, ভিতরের লুপে যাওয়ার পর হচ্ছিল আমার প্রথমে j এর মান 0 পাইলো, সো 0 প্রিন্ট করলো। ওকে, এরপরে আবার একবার ঘুরলো, j এর মান 1 বাড়লো, 1 প্রিন্ট হইলো। ওকে, কিন্তু আমার i এর মানটা কিন্তু আপডেট হয়নি, i এর মানটা কিন্তু আউটার লুপে আছে, সো i এর মানটা আপডেট হয়নি। এরপরে j এর মানটা 1 হইলো, তারপর একইভাবে 2 3 4। ওকে, হওয়ার পরে আমার ভিতরের লুপটা আমার শেষ হইলো, হওয়ার পরে প্রিন্ট করলো একটা কি নিউ লাইন, সো একটা স্পেস আসলো, একটা নিউ লাইন আসলো। এরপরে আমার i এর মানটা আপডেট হলো। ওকে, i এর মানটা আপডেট হয়ে কত হলো 1। সো এখন দেখেন এর পরের 5টা কেসের জন্য কিন্তু i এর মানটা 1 আসছে, আর j এর মানটা আবার 0 থেকে 0 1 2 3 4 এইভাবে আসছে। ওকে, এরপর আবার একইভাবে 2 3 4 4 এর জন্য। ওকে, তো এই জিনিসটা বুঝতে পারছেন? এখানে ধরেন এর ভিতরে যদি আমি আরো একটা লুপ অ্যাড করতে চাই তাহলে কি আসে দেখেন। এটা ধরেন আমি কে দিয়ে ডিফাইন করলাম, কে হবে কে লেস দেন, আচ্ছা 3 করে ধরি, কারণ 5 করে ধরলে আবার অনেক বড় হয়ে যায়। 3 3। ওকে, তারপর কে এর মান 1 করে বাড়াবো, কে প্লাস প্লাস দিব। এরপর এই প্রিন্টএফটা আমি এর ভিতরে রাখবো, আর এখানে আমি জাস্ট খালি একটা নিউ লাইন রাখবো। ওকে, ঠিক আছে, আমি এখানে কে নিব, এখানে আমি কি করব, এখানে আমি কে সমান পার্সেন্টেজ ডি দিব। ঠিক আছে, আই হোপ আমার কোডটা ঠিক আছে। এবার আমি যদি রান করি দেখেন কি আসে। প্রথমে একদম প্রথমে আসছে i এর মান 0, j এর মান 0, k এর মান 0। ওকে, ঠিক আছে, এরপর i 0 j 0, k এর মান 1 হইছে, তার মানে আমার একদম যে সবচেয়ে ভিতরে যে লুপটা সেটার কাজ আমার হচ্ছে, সেটার মান 1 বাড়লো, তারপর আবার আরেকবারে 2 হইলো, সো আমার তারপর লুপটা শেষ, তারপর একটা নিউ লাইন প্রিন্ট হইলো। নিউ লাইন প্রিন্ট হওয়ার পরে এরপর আমার সেকেন্ড লুপের এখানে আসলো,
একদম কিন্তু বাইরের লুপে চলে যায়নি, কারণ আমার কিন্তু এই লুপটা শেষ হওয়ার পরে আমি কিন্তু এই জায়গায় আছি, ঠিক আছে? এই জায়গায় আছি, এই লুপের ভিতরেই কিন্তু এখনো আছি। এই লুপের কিন্তু সব কাজ এখনো শেষ হয়নি, এই যে 2 নম্বর লুপটা। এই লুপের যখন সব কাজ শেষ হবে তখন আমি একদম বাইরের লুপটাতে চলে যাব, ঠিক আছে? সো এখানে এই জন্য জে এর মানটা জাস্ট 1 হইছে, আবার কে এর মান 0 1 2 হইলো, ঠিক আছে? এরপর আবার জে এর মান 2 হইলো, আর আবার কে এর মান 0 1 2 হইলো। এই পুরা কেসে কিন্তু এই পুরা যত অপারেশনে কিন্তু আই এর মানটা 0ই থাকতেছে। এরপরে একটা নিউ লাইন আসলো, এইটার যে নিউ লাইন সেটা, আবার আরো একটা নিউ লাইন, এই যে এই লুপটা যেহেতু শেষ হইলো সেকেন্ড লুপটা, এরপর আরেকটা নিউ লাইন আছে, সেই জন্য আমার এখানে 2টা নিউ লাইন আসছে, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু একটা গ্যাপ আছে, একটা লাইনের গ্যাপ, আর এই জায়গাতে কিন্তু আমার 2টা লাইনের গ্যাপ আছে। এই জায়গায় 2টা লাইনের গ্যাপ কিসের জন্য হলো, পার্থক্যটা বুঝতে পারছেন? ওকে, এরপর আমার আই এর মানটা 1 আপডেট হইলো, একবারে আই এর মান হইলো 1, তারপর জে এর মান 0, কে এর মান 0। একইভাবে কে এর মান প্রতিবার করে বাড়লো, বাড়ার পর কে এর যে লুপটা সেটা শেষ হওয়ার পরে আবার জে তে চলে আসলো, জে এর মান 1 বাড়লো, আবার কে এর মান প্রতিবার করে বাড়লো। এইভাবে হচ্ছিল যে জে এর মান 2 হইলো, আই এর মান 1 থাকতেছে। এরপর পুরাটা শেষ হওয়ার পর আবার একটা এই যে 2টা নিউ লাইন, তারপর আই এর মানটা আবার 1 বাড়লো, 2 হইলো। সো এইভাবে আর কি কাজটা হবে। সো এই জিনিসটা বুঝতে কারো অসুবিধা আছে? এই জিনিসটা বোঝা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যে আসলে কোন জায়গায় কিভাবে মানগুলো ভ্যালুগুলো আপডেট হচ্ছে, ঠিক আছে? কারণ আপনারা যখন প্রবলেম সলভিং করবেন তখন কিন্তু এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্ট্যান্ট, তা নাহলে প্রবলেম সলভ করতে পারবেন না। কারো অসুবিধা, কনফিউশন? শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, হ্যালো। জি ভাই, শুনতে পারতেছি। আচ্ছা, বুঝতে অসুবিধা, বুঝতে অসুবিধা থাকলে বলতে পারেন। আচ্ছা, কনফিউশন থাকলে পরে যদি না বোঝেন ভিডিওটা একবার দেখবেন, তারপরেও না বুঝলে গ্রুপে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা একটু সামনের দিকে যাই। এই যে নেস্টেড লুপ, এই কনসেপ্টটা ইউজ করে আমরা কিছু প্যাটার্ন দেখব। ওকে, ফার্স্টে আমরা আসি, কোনটা থেকে শুরু করা যায়? আচ্ছা, স্টার অফ পিরামিড এইটা থেকে আসি, এটা থেকে শুরু করি। এখানে দেখেন প্রথম লাইনে একটা স্টার, পরের লাইনে 2টা, তারপরের লাইনে 3টা, তারপরের লাইনে 4টা, লাস্টে 5টা। ওকে, সো এই জিনিসটা যদি আমরা করতে চাই, অনেকে মজার ছলে এইভাবে করে, জানেন? প্রিন্টএফ একটা স্টার প্রিন্ট করে, তারপর অনেকগুলো প্রিন্টএফ লিখি, 5টা প্রিন্টএফ লিখলাম, এখানে একটা স্টার দিলাম, এখানে দিলাম হচ্ছে হলো 1 2 3, এখানে আরেকটা স্টার হবে, আর এখানে 5টা স্টার। ওকে, আর প্রতিটা শেষে ব্যাকস্ল্যাশ n দিতে হবে, ব্যাকস্ল্যাশ n, ব্যাকস্ল্যাশ n, ব্যাকস্ল্যাশ n। ওকে, এবার যদি রান করি দেখেন এইটা কিন্তু মিলছে। কিন্তু আমার যদি বলে n সংখ্যকটা স্টার প্রিন্ট করতে, তখন আমি কি করব? তখন তো অবশ্যই আমাকে লুপ ইউজ করতে হবে, তাই না? সো সেই জন্য আমার একটা লুপ, আমি কি একটা লুপ ইউজ করে করতে পারবো এটা? বলেন। ধরেন n সংখ্যক আছে, scanf %d, আমি হচ্ছে হলো ইউজারের কাছ থেকে ইনপুট নিব %n। ওকে, আচ্ছা, আমি এখানে ভুল করছি একটু, ঠিক আছে। আচ্ছা, ইউজারের কাছ থেকে আমি ইনপুট নিলাম, আমি কি এটা একটা লুপ ইউজ করে করতে পারবো? এখানে আমি কি প্রিন্ট করব বলেন? এখানে যদি আমি একটা স্টার প্রিন্ট করি তাহলে কি আসে দেখেন তো। এই জিনিসটা কেটে দেই, এটা দরকার নেই, এটা একটু নিচে নামায় দিই।
ক্লাস শেষ করে দিব, বেশিক্ষণ নিব না। জাস্ট এটা জাস্ট আমি একটা বা দুইটা এক্সাম্পল দেখায় আমি অ্যারের জাস্ট সামান্য কিছু কথা বলে শেষ করে দেব। ওকে, যদি কোডটা রান করি দেখেন কি আসে। নিলাম 5, জাস্ট খেলে 5টা স্টার আসলো। সো আমি যদি এখানে দেখানো যে ইয়েটা আছে সেভাবে যদি করতে চাই তাহলে আমাকে অবশ্যই আমার 2টা লুপ লাগবে, ঠিক আছে। কিছু কিছুগুলো করার জন্য 2টার বেশিও লুপ লাগে। সো এটা আমি অত কঠিনে যাচ্ছি না, আপনি আপাতত এটাতেই থাকি। এটার জন্য 2টা লুপ লাগবে। একটা লুপ আমার হলো প্রতি লাইন বাই লাইন, একটা লুপ আমার প্রিন্ট করবে হলো প্রতিটা লাইন, ঠিক আছে। আর আরেকটা লুপ প্রিন্ট করবে যে প্রতিটা লাইনের যে স্টারগুলো আছে সেগুলো। প্রথম লাইনে আমার স্টার থাকবে একটা, পরের লাইনে স্টার হবে 2টা। সো স্টার কিন্তু আমার একটা করে বাড়তেছে। ফর int j সমান 0, j লেস দেন n, j প্লাস প্লাস, 2টা লুপ আমি নিলাম। তো এখানে লুপটাকে কিভাবে মডিফাই করতে হবে আমি দেখাচ্ছি। এটাকে কপি করি, কাট করলাম, এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এবার যদি আমি রান করি তাহলে কি রকম আসে দেখেন। কিছু ভুল করছি, রান হয় না কেন? ও সরি, একটা এক্সিকিউশন আছে অলরেডি। রান করি, ধরেন 5 নিলাম। ও সরি, আমার এক লাইনে চলে আসতেছে কারণ আমি এখানে কোনো নিউ লাইন নেইনি। আমি এখানে নিউ লাইন নিলে তো প্রতিটা স্টারের সাথে নিউ লাইন আসবে, সো ওখানে আমার নিউ লাইন নেওয়া যাবে না। আমার নিউ লাইন নিতে হবে একটা লুপ, প্রথম যে ভিতরের লুপটা সেটা শেষ হওয়ার পরে। কারণ আমি কি বললাম যে একটা লুপ আমার প্রতিটা লাইন প্রিন্ট করবে, আর একটা লুপ আমার প্রতিটা লাইনে কতগুলো স্টার আছে সেই জিনিসটা প্রিন্ট করবে। ওকে, printf হলো পার্সেন্টেজ সরি ব্যাকস্ল্যাশ n, সরি উল্টা লিখছি, ঠিক আছে। এবার যদি রান করি দেখেন কি আসে। আমি 5টা নিলাম, তাহলে 5টা স্টার আসতেছে। সো আমার প্রথম লাইন থেকে আমার 4টা স্টার বাদ দিতে হবে, পরের লাইন থেকে 3টা স্টার, এইভাবে আমাকে বাদ দিতে হবে। ওকে, সো সেটা কিভাবে করা যায়, কারো আইডিয়া আছে? কিভাবে করতে পারি বলেন? কিভাবে লিখলে আমার ওখানে প্রশ্নে দেখানো ইয়েটা আসবে? আমি যদি এটা এইভাবে লিখি তাহলে কি হয়? তাহলে হবে এইভাবে লিখলে হবে? ও, এইভাবে লিখলে হবে না, কারণ আমার ইকুয়াল দিতে হবে। সমানটা দিতে হবে। হ্যাঁ, এবার 5 নিলাম, দেখেন। তো বলেন এই জিনিসটা বুঝতে কার কার অসুবিধা আছে? এটা আরেকটা ভাবে করা যায়, আরো বেশ অনেক ভাবে করা যায়। সো এটা একটা ওয়ে, বা এই জিনিসটা বলতে পারেন এটা সহজ ওয়ে। তাহলে বাকিগুলো করতে পারবেন যদি রাইট সাইডে থাকে। রাইট সাইডে থাকলে সরি, এটা তো রাইট সাইডই করলাম। লেফট সাইডে থাকলে কি করতে পারি? জাস্ট প্রথমে আমরা স্পেস নিব, তারপরে একটা করে স্পেস কমাবো, আর হলো স্টার বাড়াবো একটা করে, ঠিক আছে। এটা ট্রাই করে দেখেন। আমি আর বিস্তারিত আজকে বলতেছি না। এখানে গিক্স ফর গিক্সের যে রিসোর্সটা আমি এখানে দিছি, আপনারা জাস্ট খালি লিখবেন যে প্যাটার্ন ইন সি, এটা লিখলে দেখবেন যে গিক্স ফর গিক্সের এই রিসোর্সটা চলে আসবে আমি যেটা দিছি। ওকে, এখানে কয়টা আছে? 3 5 15টা আছে। আরো অনেক ধরনের থাকতে পারে, এগুলো এখানে আছে। আপনারা ফার্স্টে ট্রাই করবেন নিজে নিজে করার, তারপরে না পারলে এগুলো দেখবেন, ঠিক আছে। আগের তার কিন্তু আগে নিজে ব্রেন স্টর্মিং করতে হবে, ঠিক আছে। এখানে একটার মধ্যে আবার 3টা ভেরিয়েশন আছে, যে স্টার দিয়ে করছে, আবার 1 2 3 দিয়ে করছে, আবার এবিসি দিয়ে করছে।
এগুলো একটু নিজের একটু প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন স্কিল বাড়াইতে সাহায্য করবে। এইটা দেখছেন কি করছে, একটা রম্বস আঁকছে, তারপর এটা হচ্ছে একটা পুরো ডায়মন্ড শেপ আঁকছে, মানে এখানে উপর থেকে একটা ট্রায়াঙ্গেল, নিচে থেকে আরেকটা ট্রায়াঙ্গেল। ওকে, এখানে আওয়ার গ্লাস আছে, এখানে অনেকগুলো ইয়ে আছে, সো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? সো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। সো এই ছিল আমার আজকের লুপের ক্লাস। সো আমি এই ভিডিওটা